নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজ শিবরাত্রির উপলক্ষে আমি তোমাদের কাছে নিয়ে আসছি একটা বিশেষ ভিডিও। এতক্ষণে তোমরা জেনে গেছো আমি কোন কোন জায়গার ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে চাইছি। আমি শিবরাত্রির আগের দিন গেছিলাম এই জায়গাগুলো ভিজিট করতে, তো সেই জায়গাগুলো সম্বন্ধেই ডিটেলস ভিডিও আমি আজকে তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো চলো বেশি কথা না বলে জায়গায় পৌঁছে তারপরে তার সম্বন্ধে কথা বলা যাক। তো চলো যাওয়া যাক। চক্ররেল ধরে আহিরিতলা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে হাঁটা পথে 2 মিনিট লাগবে ভূতনাথ ধামে যেতে। তো চলো বাবা ভূতনাথ ধামে যাওয়া যাক। ওই দেখো সামনে দেখা যাচ্ছে লোকের ভিড়, তো চলো যাওয়া যাক। কাল যেহেতু শিবরাত্রির, তাই এই সামনের যে রাস্তা নিমতলা শ্মশানের যে রাস্তা, এই রাস্তার মধ্যেই ওই যে দেখা যাচ্ছে ভূতনাথ বাবার ধাম। তো তার আগে এই রাস্তার দুই ধারে কিন্তু একটা সুন্দর মেলার মতন বসে। তো তার কিছু দোকানপাটও এখন রাস্তার সাইডে খুলে গেছে। এছাড়া আপনারা বাস সাইডে যে দোকানগুলো দেখছেন এগুলো পার্মানেন্ট দোকান, কিন্তু এই শিবরাত্রি উপলক্ষে এইখানে আরও কিছু বেশি দোকানপাট খোলে। তো চলুন কাল শিবরাত্রি উপলক্ষে আজ কি পরিস্থিতি, কি তোড়জোড় চলছে সেগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। নিমতলা ঘাটের পাশাপাশি রাস্তার সবচেয়ে প্রাচীনতম মন্দির হলো এটা, বাবা ভূতনাথ ধাম। এইখানে ভগবান শিবকে ভূতনাথ রূপে পুজো করা হয়, যা ভগবানের নটরাজ রূপ। এই শিব মন্দির প্রায় 300 বছরের পুরনো হিসেবেই জানা যায়।
বন্ধুরা এসে গেছি শালকিয়ার বাদাঘাটে। আবার আমরা আস্তে আস্তে যাব শিব মন্দিরের দিকে। এখানকার লোকেরা নতুন শিব মন্দিরও বলে এবং এমনি শালকিয়া শিব মন্দিরও বলে। তো চলো মন্দিরের সামনে যাই আর গিয়ে তারপরে বাকিটা তোমাদের দেখাচ্ছি। এখন এই মুহূর্তে রয়েছি শালকিয়ার বাদাঘাটে। এসেছি শালকিয়া শিব মন্দির বা নতুন শিব মন্দিরের সামনে। তো এই পেছনে রয়েছে মন্দির। তো চলো ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক এবং মন্দির সম্বন্ধে আমি যা জানি তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। দেখুন মন্দিরটা খুব সুন্দরভাবে মেনটেন করে রাখা হয়েছে। আপনারা আমার ভিডিও দেখে যারা আসবেন তারা কিন্তু এরকম ফাঁকা পরিস্থিতি পাবেন না। আমি আগের দিন শ্যুট করছি তাও লোকের ভিড় রয়েছে, কিন্তু আপনারা যদি শিবরাত্রির দিন এখানে আসেন তখন কিন্তু এইখানে ভিড় কিন্তু প্রচুর পরিমাণে হবে। এবং ঠিক মন্দিরের পাশে একটি মাঠ আছে, আমি ভিডিওতে দেখিয়ে দেবো আপনাদেরকে। সেই মাঠেও কিন্তু ছোটোর মতন মেলা বসে। তো সেই সমস্ত কিছু নিয়ে এই আজকের দিনটা, মানে আপনারা যেই দিন ভিডিওটা দেখছেন এই দিনটা কিন্তু এখানে খুব জাঁকজমকভাবেই কাটেন। কিন্তু 51 ফুটের শিব ঠাকুরের মূর্তি এবং গোটা বাংলার সবচেয়ে বড় শিব ঠাকুরের মূর্তি এটা। এটা রয়েছে কিন্তু হাওড়া শালকিয়া। আমি এর গুগল ম্যাপের লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং ঠিক হুগলি নদীর পাশে আর নদীর ঠিক ওপারে বাবা ভূতনাথের মন্দির, আর ঠিক মন্দিরের উল্টো পারে এপারে হাওড়ায় শালকিয়াতে রয়েছে এই বিশাল শিব ঠাকুরের মূর্তি এবং সাথে শিব মন্দির। এখানে অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে যেগুলো পূজিত হয় তারা। এখানে আমরা রাম সীতাকে দেখতে পাচ্ছি।
এরকমই আশেপাশে আরও অনেক ঠাকুরের মন্দির রয়েছে ছোট ছোট। কিষানজি, রাধাকৃষ্ণ, সামনে খাটু শ্যাম মহারাজের ছোট্ট একটি মন্দির রয়েছে। ভারতবর্ষে 12টি জ্যোতির্লিঙ্গ আছে। এখানে সেই জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলোকে সাধারণ মানুষের কাছে খুবই সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। হিন্দু বিশ্বাস অনুযায়ী অরিত্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন। এই 12টি শিবলিঙ্গের বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। সোমনাথ মন্দির গুজরাটের সৌরাষ্ট্রে অবস্থিত। এই মন্দির 5 বার ধ্বংসপ্রাপ্ত হয় ও 6 বার পুনর্নির্মাণ করা হয়। মহাকালেশ্বর মন্দির মহারাষ্ট্রের উজ্জয়িনীতে অবস্থিত এই মন্দির। এটি একমাত্র দক্ষিণমুখী মন্দির। মল্লিকার্জুন মন্দির অন্ধ্রপ্রদেশের শ্রীশৈলম কুন্নুর জেলায় অবস্থিত। এই মন্দিরটি কৃষ্ণা নদীর তীরে একটি পাহাড়ের ওপর অবস্থিত। কেদারনাথ মন্দির যেটা উত্তরাখণ্ডে অবস্থিত। অম্বকেশ্বর মন্দির মহারাষ্ট্রের নাসিকে অবস্থিত। বৈদ্যনাথ মন্দির ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। রামেশ্বরম মন্দির তামিলনাড়ুর রামেশ্বরমে অবস্থিত। নাগেশ্বর মন্দির উত্তরাখণ্ডের আলমোড়ায় অবস্থিত। ভীমশঙ্কর মন্দির মহারাষ্ট্রে অবস্থিত। ওঙ্কারেশ্বর মন্দির মধ্যপ্রদেশের নর্মদা নদীর বদ্বীপে তৈরি হয়েছে এই মন্দির। বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত।